আগের সরকারই ভালো ছিল বলে অভিমত ব্যক্ত করলেন বাংলাদেশের এক পর্যটক। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কারণেই যে বর্তমানে বাংলাদেশে এই ভয়ঙ্কর পরিস্থিতি, সে কথা আকার ইঙ্গিতে জানিয়ে দিলেন ওই পর্যটক যুবক। গত 5ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগের পর প্রতিবেশী দেশে যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে তা আজও অব্যাহত। বাংলাদেশের চতুর্দিকে চলছে সংখ্যালঘুদের, বিশেষ করে সনাতনী ধর্মাবলম্বীদের উপর আক্রমণ, হামলা, হুজ্জতি, লুটপাট, হত্যা, ধর্ষণ, রীতিমতো ভয়ঙ্কর পরিস্থিতি। সাম্প্রদায়িক জামাতের কোলে বসে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সমস্ত রকম সাম্প্রদায়িকতা, অনাচার, অবিচার এবং অপকর্মকে প্রশ্রয় দিয়ে চলেছে বলে গোটা বাংলাদেশ জুড়ে অভিযোগ উঠেছে। তবে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর ক্রমাগত নির্যাতন, হামলা, হুজ্জতি, ধর্ষণ ও হত্যার মতো নিকারজনক ঘটনার দিকে নজর রাখছে ভারত সরকার। এর মধ্যে একটু একটু করে বাংলাদেশ ইস্যুতে কঠোর হচ্ছে নয়াদিল্লি। ইতিমধ্যেই বাংলাদেশিদের ভিসা দেওয়ার ব্যাপারে অনেকটাই কঠোর অবস্থান নিয়েছে ভারত সরকার। ফলে ভারতে এসে যে সমস্ত বাংলাদেশিরা চিকিৎসা করাতে চান তাদের বর্তমানে গভীর সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এমনই কথা জানালেন ভারতে চিকিৎসার জন্য আসা জনৈক বাংলাদেশি পর্যটক। কোথায় যাচ্ছেন এখন? আমি কলকাতাতে যাচ্ছি। কেন যাচ্ছেন? ট্রিটমেন্টের জন্য। বলছি, বাংলাদেশ থেকে লোকজন কম আসছে, কারণটা কি? ভিসা পাওয়া যাচ্ছে না, ভিসা জটিলতা প্রচণ্ড। অসুবিধা হচ্ছে? যে ভিসা অসুবিধার কারণটা কি? ভিসা স্লট পাওয়া যাচ্ছে না। বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি যে মোটেও ভালো নয় তা জানিয়ে আগের সরকারই ভালো ছিল বলে জানালেন ওই বাংলাদেশি পর্যটক যুবক। করার পরে এখন দেশের পরিস্থিতি একটু অন্যরকম একটা। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি আগের সরকার যে ছিল খুব ভালো ছিল। আপনার সে আগের সরকার ফিরিয়ে আনতে চাচ্ছেন? জি। শুধু তাই নয়, ভারত বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকা জরুরি এবং তা তারা চান বলে ওই বাংলাদেশি পর্যটক জানিয়েছেন। কি আমরা চাই দুই দেশের সম্পর্ক খুব সুন্দর থাকুক। আমরা যেহেতু পার্শ্ববর্তী দুই দেশ এবং বন্ধুত্ব সম্পর্ক রাখলে আমাদের দুই দেশের সুবিধা হবে, এরকম মনে করছি আমরা। বাংলাদেশের বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনূসের দৌলতেই যে দেশের ওই ভয়ঙ্কর অবস্থা তা কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশবাসীর মধ্যে বলাবলি শুরু হয়ে গেছে। পাশাপাশি বাংলাদেশ ফেরত এক ভারতীয় পর্যটক যা বললেন তা আবারও ভয়ঙ্কর। বাংলাদেশে অগ্নিসংযোগ, লুটপাট চলছে বলে জানিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে তিনি ফিরে এসেছেন বলে জানালেন পশ্চিম বাংলার কৃষ্ণনগরের বাসিন্দা জনৈক ভারতীয় পর্যটক। বাংলাদেশ থেকে এলেন, বাংলাদেশের অবস্থা কিরকম বুঝলেন? ভয়াবহ অবস্থা, খুবই খারাপ। খুবই খারাপ অবস্থা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কৃষ্ণনগর। আপনি বাংলাদেশে বেড়াতে গিয়েছিলেন? হ্যাঁ। কদিনের জন্য বেড়াতে গিয়েছিলেন? এই গত শনিবারে গেছি। কি দেখলেন? দেখলাম আন্দোলন, মারামারি, হুটোপাট, আগুন দিয়ে পুড়ি যাচ্ছে, এই করছে সেই করছে। আপনি কি চান? আমি তাই তো সুস্থ মানুষ সবাই বসবাস করি, হিন্দু মুসলমান মিলে, এটুকুই চাই। আর ওই জন্য কি তাড়াতাড়ি ফিরে এলেন আপনি? হ্যাঁ, ওই জন্যই ফিরে আসলাম। কদিনের জন্য যাওয়ার চেষ্টা করেছিলেন? আমি মনে করেছিলাম আরো 4-5 দিন থাকবো ওখানে। উপরন্তু সম্প্রতি বাংলাদেশে ইসকনের ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতারের ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে। এর মধ্যেও সংখ্যালঘুদের, বিশেষ করে সনাতনী ধর্মাবলম্বীদের উপর হামলা, মারধর, বাড়িঘর ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া এবং ধর্ষণের মাত্রা বৃদ্ধি পেয়েছে বলে খবর। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে বাংলাদেশের খাদ্য সংকটের পাশাপাশি আকাশ ছোঁয়া দ্রব্যমূল্যের কারণে দেশবাসীর করুণ অবস্থা। বাংলাদেশে বর্তমানে রীতিমতো হাহাকার হয়ে পড়েছে। কঠিন সংকটাপন্ন অবস্থায় বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে জামাত ব্যতীত একাংশ বাংলাদেশিদের ক্ষোভ বিক্ষোভ শুরু হয়ে গেছে। তবে গোটা পরিস্থিতির দিকে তীক্ষ্ণ নজর রেখে চলেছে নয়াদিল্লি। এর মধ্যেই বাংলাদেশ ইস্যুতে এবার কঠোর অবস্থান নিল ভারত সরকার। আন্তর্জাতিক স্থলবন্দরগুলি বন্ধ করে দিল নয়াদিল্লি, যার কারণে শুক্রবার সকাল থেকে ভারতের স্থলবন্দরগুলো দিয়ে যাত্রী পারাপার প্রায় বন্ধ হয়ে গেছে। অন্যান্য সময় যে সমস্ত স্থলবন্দরগুলির মাধ্যমে হাজার হাজার মানুষ পারাপার করতেন, শুক্রবার সকাল থেকে সেসব স্থলবন্দর ছিল ফাঁকা।
পশ্চিমবঙ্গের গেদে স্থলবন্দরও ছিল এদিন জনমানব শূন্য। বলার অপেক্ষা রাখে না, বর্তমান পরিস্থিতিজনিত কারণে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কের আরো অধিক অবনতি হয়েছে। বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে, বাংলাদেশ ইস্যুতে নয়াদিল্লি আরো অধিক কঠোর সিদ্ধান্ত ও পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। সর্বোপরি বর্তমানে আরো ভয়ঙ্কর পরিস্থিতির মাঝে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে কঠোর অবস্থান নিল নয়াদিল্লি। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন লক্ষণীয় বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।